আসসালামু আলাইকুম। আমরা অনেকের মোবাইলে দেখেছি তাদের মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করা থাকে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে এই সাইড ব্যাক বাটন অ্যাড করে বা এই সাইড ব্যাক বাটনের কাজ কী। তার জন্য আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করবেন বা এই সাইড ব্যাক বাটনের কাজ কী। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। সাইড ব্যাক বাটন অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করার পর এখান থেকে সিস্টেম নেভিগেশন বারটা খুঁজে নেবেন। প্রয়োজনে সেটিংসের সার্চ বারের মধ্যে সিস্টেম নেভিগেশন বার লিখে সার্চ করবেন। তো এই সেটিংসের মধ্যে আমি সার্চ বারে সিস্টেম নেভিগেশন বার লিখে সার্চ করে দিচ্ছি। সিস্টেম নেভিগেশন বারটা খুঁজে নেওয়ার পর এই সিস্টেম নেভিগেশন বারের উপর ক্লিক করে দিবেন। সিস্টেম নেভিগেশন বারের উপর ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম শো করবে। এখানে আপনি উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করার জন্য আপনাকে ডান সাইডের অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি সিম্পলি ডান সাইডের অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর লার্নের উপর ক্লিক করে দিবেন। লার্নের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড হয়ে যাবে। এই সাইড ব্যাক বাটনের কাজ হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাপ বা সফটওয়্যারের মধ্যে কাজ করেন, কাজ করার শেষে ব্যাক করার জন্য এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে এক ক্লিকের মাধ্যমে আপনি হোম পেজে চলে আসতে পারবেন। যাদের মোবাইলের সেটিংসের মধ্যে সিস্টেম নেভিগেশন অপশনটা থাকবে না তারা মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করতে পারবে না। কিন্তু যাদের মোবাইলের সেটিংসের মধ্যে সিস্টেম নেভিগেশন অপশনটা থাকবে তারা মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করতে পারবে। তো এভাবে খুব সহজে আপনার মোবাইলের মধ্যে সাইড ব্যাক বাটন অ্যাড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।